স্থানীয় সরকারকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। এখন স্থানীয় সরকার যখন তারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, তখন তাদের প্রি ইলেকশনে কিছু প্রতিশ্রুতি থাকে জনগণের কাছে যে আমাকে নির্বাচিত করলে আমি এই কাজগুলো করব। সেটি হলো এত বেশি কুকুরের উপদ্রব হয়েছে আমাদের শহরে। নীলফামারীতে পরিবেশ রক্ষার জন্য বনায়ন কর্মসূচি গ্রহণ করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা? অনেক কিছু শিখতে পারলাম। 2.5 বছর হলো আমার নির্বাচনে, তো আমি আরো কিছু শিখতে চাই, আপনাদের সাথে মিশিয়ে চলতে চাই। আমরা জেলা পরিষদ থেকে, আপনারা জানেন যে এটা এডিপি একটা প্রকল্প, এডিপির অর্থ দিয়ে আমরা এটা করে থাকি। এই কাজগুলো আমরা স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংঘ, এগুলো ডেভেলপমেন্টের কাজ করে থাকি। আমাদের প্রচারণা, লিফলেট বিতরণ এবং আমি কয়েকটি ভলান্টিয়ার টিম করে দিয়েছিলাম, যে ভলান্টিয়ার টিমগুলো বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গুর যে সমস্ত জায়গায় ডেঙ্গুর মশার ডিম পারে এবং বিস্তার লাভ করে সেই জায়গাগুলো আমরা যে অসচেতন, আমরা কিন্তু যদি আমাদের নাগরিকরা সচেতন হতাম তাহলে কিন্তু এই সমস্যাগুলো খুব বেশি আমাদেরকে আক্রমণ করতে পারত না। কারণ আমাদের ফ্রিজের নিচে যে পানি জমা হয়, এই পানিটাতে কিন্তু ডেঙ্গু কিন্তু বড় ড্রেনে কিন্তু হয় না, পুকুরেও হয় না, হয় কোথায় আমাদের ফ্রিজের নিচে যে ট্রেটা থাকে সেই ট্রেনের মধ্যে যে পানিটা জমে সেই ট্রেনের পানিটার মধ্যে কিন্তু ডেঙ্গু ডিম পায়। আমাদের এই যে বিভিন্ন ধরনের ফুলের টব, তারপরে আমাদের বিভিন্ন ধরনের আমরা যে সমস্ত প্লাস্টিকের ব্যবহার করি ছোট ছোট, সেইগুলোর মধ্যে পানি থাকলে এগুলো কিন্তু আমরা পরিষ্কার করি না। আমি কিন্তু একদম ডোর টু ডোর সার্চিং করেছিলাম আমার টিম দিয়ে, আমার প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সচেতন করে এবং পাশাপাশি এই বিষয়ে তাদেরকে সচেতন করে গড়ে তোলা যে আপনারা এই ধরনের জিনিসগুলো, কারণ কেউ যদি এটা না করে এর জন্য তো অন্য কেউ দায়ী হবে না, আমাকে সচেতন হতে হবে আমি কিভাবে ভালো থাকবো। এই সচেতনতার জন্য আমরা কাজ করতে পারি, মানুষকে মোটিভেশন করার জন্য। আমরা ড্রেনে ময়লা ফেলি, এখনো আমরা রাস্তার মধ্যে ময়লা ফেলি। আমাদের যে নাগরিক যে অ্যাটিটিউডগুলো, আমাদের এই হ্যাবিট চেঞ্জ করতে হবে। কাউকে দিতে পারি না। জেলা পরিষদের পক্ষ থেকে কেটে যাওয়ার পরেই আমরা কিন্তু যেটা পৌরসভা নাগরিকত্ব বা বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে অসহায় শিক্ষার্থীদের স্থানীয় পর্যায়ে